আসসালামু আলাইকুম রোজ হ্যান্ডিক্রাফটে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা স্টেনসিল এবং স্টেনসিলের সাথে স্পঞ্জ, ব্রাশ, তুলি, রোলার এগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটি দেখাবো। আমি এখানে এক্সট্রা শিট, রোলার, স্পঞ্জ, তুলি, ব্রাশ এগুলো নিয়ে নিয়েছি। সেই সাথে একটা মাস্কিং টেপ লাগবে, আমাদের একটা মাস্কিং টেপ নিয়েছি। স্টেনসিল দিয়ে প্রিন্ট করার ক্ষেত্রে আমরা ব্লকের রং বা অ্যাক্রিলিক রং দুটোই ব্যবহার করতে পারি। এছাড়া যদি আমরা দেয়ালে কাজ করতে চাই তাহলে দেয়ালের যে রঙগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করব। কাপড়ে যদি আমরা প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে কাপড়ে স্টেনসিলটি আটকে নিতে হবে মাস্কিং টেপের সাহায্যে। প্রথমে আমরা স্পঞ্জ স্ট্যাম্প দিয়ে কীভাবে কাজ করতে হয় সেটি দেখে নিচ্ছি। একটি স্টেনসিল দিয়ে আসলে অনেকভাবে কাজ করা যায়। স্পঞ্জ দিয়ে কাজ করাটা খুব সহজ, খুব তাড়াতাড়ি কাজ করা যায় এবং এটাতে রঙও কম লাগে। এবার আমরা তুলি দিয়ে কাজ করে দেখব। তুলির কাজগুলো সাধারণত একটু সময় নিয়ে করতে হয়। একটি ডিজাইনে অনেকগুলো কালার করতে চাইলে তুলি ব্যবহার করা ভালো। তুলি দিয়ে অনেকগুলো মাল্টি কালার করা যায়। আর একটু ডিটেলসে যদি কাজ করতে চান সেক্ষেত্রে তুলি ব্যবহার করাই ভালো। ভিডিওটিতে দেখানো তুলি, ব্রাশ, স্টেনসিল সব কিছুই আমাদের পেজে পাবেন। আপনারা যদি নিতে চান তাহলে পেজে অবশ্যই যোগাযোগ করবেন। আমি একটি শর্ট ভিডিও করছি যার জন্য তুলির কাজটা ডিটেলসে দেখালাম না। নিশ্চয়ই পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো আজকে জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। এবার আমি ব্রাশ দিয়ে কাজ করে দেখাচ্ছি। যারা ক্যানভাসে পেইন্ট করতে চান, আরবি ক্যালিগ্রাফি বা বাংলা টাইপোগ্রাফি চান, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের মাধ্যমে আপনারা চাইলে এই ধরনের স্টেনসিল বানিয়ে নিতে পারবেন। আর আমাদের কালেকশন যেগুলো আছে সেগুলো সংগ্রহ করতে পারবেন। এবার আমি রোলার দিয়ে কাজ করে দেখাবো। এখানে আমি দুইটি কালার ব্যবহার করেছি, চাইলে আপনারা একটি কালারও ব্যবহার করতে পারেন বা আরও যদি কালার মিক্স করতে চান সেটাও করতে পারবেন। তো আমার কাছে মনে হয়েছে স্পঞ্জ দিয়ে কাজ করাটা বা রোলার দিয়ে কাজ করাটা বেশি সহজ। যারা নতুন অবস্থায় কাজ করছেন তারা চাইলে এই দুটো ব্যবহার করতে পারেন। যারা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান বা যাদের পেইন্টিং হাত অনেক ভালো তারা চাইলে তুলি বা ব্রাশ ব্যবহার করতে পারেন। কাজের দক্ষতার উপরেও কাজের ফিনিশিংয়ের একটা বিষয় থাকে। আমাদের স্টেনসিলগুলো ওয়াশেবল, তো আমি ওয়াশ করে দেখাচ্ছি। ওয়াশ করা হয়ে গেলে এটিকে টিস্যু পেপার বা নরম কাপড় দিয়ে মুছে বাতাসে শুকিয়ে সংরক্ষণ করতে পারবেন। এটা অনেক বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে যদি না এটা পুড়ে যায় বা ছিঁড়ে যায় বা ডিজাইনটা কোনোভাবে টেনে নষ্ট করা হয়।